হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম সরষে ইলিশের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সরষে ইলিশের জন্য এখানে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ। এখন মাছগুলোকে মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া এবং দিয়ে দিব কিছুটা সরিষার তেল। এখন মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালো করে লাগাই দিব। মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি সরষার পেস্টটাকে রেডি করে নিব। দিয়ে দিব 3 টেবিল চামচ কালো সরিষা, আপনারা এখানে সাদা সরিষাও ইউজ করতে পারেন। 1 চামচ পোস্ত দানা এবং দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। সেই সাথে দিয়ে দিব সামান্য একটু পানি। দেওয়ার পর এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছোট ছাঁকনির সাহায্যে পেস্টটাকে এভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন সরাসরি মূল রান্নায় চলে যাব। একটি কড়াইয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। তেলগুলো হালকা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করব 1/2 চামচ কালো জিরা। কালো জিরাগুলোকে 2 থেকে 3 সেকেন্ডের মতো ভেজে নিব। নেয়ার পর এখানে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকেও নরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব সরিষার পেস্ট। দেওয়ার পর সামান্য একটু মিশাই দিব এবং সেই সাথে এখানে অ্যাড করব 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেওয়ার পর আবারও মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষায় নিব। এখন এখানে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষায় নিব। কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব মেরিনেট করে রাখা মাছ। মাছগুলোকে দেওয়ার পর মিডিয়াম হিটে 5 মিনিটের মতো জাল করে নিব। এক পাশটা হয়ে আসছে। এখন অপর পাশে উল্টায় দিব। উল্টানো হয়ে গেলে আবারও অপর পাশে জাল করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানিগুলোকে দেওয়ার পর আবারও এভাবে একটু মিশাই দিব। এবং জাল করে নিব 10 মিনিট। ফাইনালি নামানোর আগে এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। রান্নাটাও আমার অলমোস্ট কমপ্লিট। এখন আমি এগুলোকে নামাই গরম গরম ভাতের সাথে সার্ভ করব।
আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।